তোর জামাই তোমার নিয়ে বাইকে গেছে। আল্লাহ রে, এটা কি শুনতেছি আমি? কই গেল তুমি? কই? এই যে আমি কই আর যাবো, ঘর জামাই তো ঘর বাড়িতে থাকবো। ঘর জামাই তো বুঝলাম, তো এক ডাক দিলে পরে আসতে পারো না কেন? হ্যাঁ, ওই আর থাকবো, গেছিলাম আমার শাশুড়ি আম্মা উঠান ঝাড়ু দিতে পারে না, ঝাড়ু নাকি নষ্ট হয়ে গেছে, তাই নারকেল গাছ থেকে পাতা পেরা ছলা দেখতো, ছলা উঠাই নিয়ে আসি। আম্মা যে কষ্ট থেকে আমার সহ্য হয়, অনেক মহত্বের কাজ করছি না কল। দিন দিন তোমার না গলার আওয়াজটা বেড়ে যাইতেছে। মনেই হয় না যে তোমার ঘর জামাই। আমার তো মনে হয় যে আমি মনে হয় ঘর বউ হিসাবে আছি। গলার আওয়াজ বাড়বো না? তুমি সারাদিন যেভাবে আমরা চর্চা করতে থাকো, গলার আওয়াজ বাড়বো না কি হবো? আর তাছাড়া আম্মা যদি এই বাড়িতে না থাকতো, ঘর জামাইকে আমি তো উঠান জামাই থাকতে পারতাম না। তুমি এই জায়গায় দাঁড়ায় থেকে কেউ নাকি ঝগড়া করবে নাকি? যাবা? হ্যাঁ যাবো, ঠিক আছে। তারপর ঘর জামাইরা একটু ভালো করে বলে দিয়ে যাই, শোনো আমি যাইতেছি আমার খালাগো বাসায়। তুমি কিন্তু বাড়ির সব কাজ করো ঠিকঠাক, দেখাশোনা করো, কোনো অসুবিধা যাতে না হয়। বাড়ির কাজটা আমি করি না, তা তোমার খারাপ তো ভাই করে রাখে। শোনো, ঘর জামাই থেকে বউর মুখে মুখে এত কথা বলা লাগে না। মা, ও মা, কি হইছে? ডাকতেছস কেন? আমি তাহলে গেলাম। আর শোনো, তোমার জামাইরে দিয়ে ঘর বাড়ির সমস্ত কাজ করায় নিও, মাটির কাজও করায় নিও। আচ্ছা ঠিক আছে। দেখো বাপু, এই তোমার জন্য প্রতিদিন আমার এই মেয়ের কাছে আমি কথা শুনতে পাবো না। ওরে আল্লাহ, আকাশে তো মেঘ সেই গর্জন করতেছে, আমি তো আবার এই সময় একা একা থাকতে ভয় পাই। আমার মাথায় করবো, কি করি? মায়েরা তো বাসায় নাই, আমি এখন কি করি? আমার তো সেই ভয় লাগতেছে। এক কাজ করি, ওই ঘরে তো জামা শুয়ে রয়েছে, কিন্তু জামার কাছে জামা যদি আবার কিছু মনে করে, আমি ওইখানে যাই। জামাই তো ছেলের মতোই, মাকে তো জীবনটা বাঁচাই আমি। আম্মা, বাইরে তো অনেক ঝড় হইতেছে, আপনি আমার রুমে কেন? ও বাবা, ওই ঝড় বৃষ্টি আর মেঘের গর্জন আমার খুব ভয় লাগে। আমি তো কখনো একা থাকি না, আমার মেয়ের সাথে থাকবে। আজকে তো আমার মেয়ে নাই, আমি তো সেই ভয় পেতেছি। আমি কি তোমার ঘরে বসি, যখন ঝড় বৃষ্টি থামে যাবো আমি আমার ঘরে যাবো। হ্যাঁ, আসেন আসেন আসেন। আচ্ছা, অবস্থা খুব খারাপ বাইরে। আম্মা, বাইরে প্রচুর জ্বর। হ্যাঁ বাবাজি, এই জন্যই তো আমার প্রচন্ড ভয় লাগতেছে। আচ্ছা, আপনি কোনো টেনশন করেন না, আপনি একটু রেস্ট নিন। আম্মা, একটা কথা বলতে চাই, বলবো? কি কথা? না, হচ্ছে কি আম্মা, ওই আমি প্রথম যখন বন্যাকে বিয়ে করলাম, মানে তখন থেকেই আমি আপনাকে দেখে মনে মনে পছন্দ করে ফেলছি আম্মা। আর তাছাড়া মা, এই বাড়িতে তো ঘর জামাই হয়ে আসার পরে আপনি আমার অনেক খেয়াল রাখছেন। বন্যা তো কখনো আমাকে বেশি একটা ভালোবাসা দেয় নাই। তাছাড়া আপনি আমাকে যতটা ভালোবাসেন, আমি কিন্তু বুঝতে পারি যে আপনি আমাকে পছন্দ করেন। তুমি মনে কথাটা বলছো, আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি, ভালোবাসি। জামাই বাবাজি, এমন না জামাই, আরে আসে না কেন? এত দেরি কেন যে করে আমি বুঝি না।
তাড়াতাড়ি চলো, মানে কেউ ওঠার আগে আমাদের যাইতে হবে। আর শোনো আর একটা কথা, আমরা যেখানে যাইতেছি মনে রাখো, সেখানে কেউ যেন জানতে না পারে তুমি জামাই আর আমি শাশুড়ি। ওই জায়গায় বলতে হবে মা ছেলে। আর আরেকটা কথা, এই ব্যাগে কিন্তু 13 লাখ টাকা। টাকা আনছেন? হো হো হো। আপনি কোনো চিন্তাই করবেন না শাশুড়ি আম্মা, সরি আম্মা, আমরা যে জায়গায় যাবো কেউ বুঝতে পারবো না। আপনারা আবার দেখলে কিন্তু মা বেটার মতোই লাগে, কেউ সন্দেহ করবো না। চলেন। চল চল, দেরি করে যাবো না, আবার কিরকম দেখে ফেলবো। আপু শোনো, আম্মু কিন্তু তোমারে ভালো মতো খাওয়াইছে, তুমি কিন্তু বাইরে ঠিকঠাক মতো খাইবা, বুঝছো? এতদিন বেড়াইতে হয়, কেন কি হয়েছে ভাই? সারা এলাকার ঘটনা হয়ে গেছে, তুই জিজ্ঞেস করছিস কি হয়েছে? কি ঘটনা হয়েছে? তোর জামাই তোমার নিয়ে বাইকে গেছে। ভাই, আল্লাহ রে, এটা কি শুনতেছি আমি? হ্যাঁ, কি হইলো? কিস্তিতে 8 লাখ, আরে নাম তো দরদামে করে 13 লাখ টাকা লয়ে বাইকে গেছে। আল্লাহ রে, চল। আল্লাহ, এটা মা, ও মা, হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল। আমি এখন কি করব? আমার বোন হইলে আমি মাইনে নিতে পারতাম, আমার মা হয়ে আমার কি সর্বনাশটা করলো রে। আমি কি করব? আপু তুমি শান্ত হও, এখন কান্দাকাটি কোনো লাভ হইব? কও, তোমার জামাই বা কেমন মানুষ, শেষ পর্যন্ত নিজের শাশুড়ির সাথে কি ভাইগে যায়। এখন আমার মানুষের সামনে মুখ দেখামো কেমনে কত? আচ্ছা ঠিক আছে, তোমার জামাইয়ের কথা না হয় বাদই দিলাম, খালাই কাজটা কেমনে করলো? সি সি সি, তোমারে খালা বলে পৌঁছে দিতে আমার লজ্জা লাগতেছে। শেষ পর্যন্ত কিনা নিজের মেয়ের জামাই সাথে কে ভাইগা যায়। আরে ভাই, মা তো গেছে, আমার মাইরে চলে গেছে। তুই জানো ভাই কি করছে? মা তো একবারে সমিতির কিস্তি থেকে 8 লাখ টাকা লোন নিয়ে গেছে, 5 লাখ টাকা সুদের উপরে নিছে, আর 3 লাখ টাকা তো ধারের উপরে নিয়ে গেছে। আর এই টাকা আমি কেমনে দিব? আমি আর পারতেছি না। আপু পাওনা দ্বারা যে কোনো নিতে পারে, টাকা পড়তে পারে, আর আইসে যদি টাকা পয়সা চায় তুমি কোথা থেকে দিবা কও তো? আচ্ছা আমার একটা জিনিস কও, তোমার মা মানে আমার খালা এতগুলো টাকা পয়সা উঠেছে, কার থেকে সাথে উঠেছে? তুই আবার কি হিসাব দিব? আমার মার ভাত আরে যাই, ওই সিগনেচার দিয়ে আমার সব সর্বনাশ করে দিছে। ভাই এখন শেষ বয়সে তুই আমার একটা উপায় বার করে দেন না, আমি টাকা পয়সা কেমনি কি করবো? নাহলে তো মরণ চাই, আমার কোনো উপায় নাই। দেখো আমার এই সুবিধা টানবা না, তোমার ভেজাল তুমি সামাল দাও, আমি এসবের আগে পিছনে না। দেখ, তুই আমার একমাত্র খালাতো ভাই, তুই এমন করিস না। এই বিপদের দিনে আমার মা আর আমার এই জামাইয়ের মতো তুই আমার সাইডে যাস না ভাই, তোর পা দুইটা ধরি, তুই আমার সাথে থাক, আমার একটু সাহস জোগা, আমি তো একা একা কি করবো? তোমার সাহায্য যোগাইবার যায় আমি এলাকার মানুষের মার খাই, তাই না? থাকো। শুভ যাইস না।